阴天晴天每天发生，红灯绿灯所有信号在等，蚂蚁般的人群渺小到被忽略身份，斑马线交错像银河星辰，世界变满是好像真，被围堵住的城，谁是归途赛跑的人？我等你将是最长情的过程，加冕成宇宙伟大的精神。等时间按下了快门，在青春不遗余力沸腾。তোমাকে যেতেই হবে? হ্যাঁ। সত্যি তুমি 1 বছরের জন্য যাবে? ওখানে অনেক কিছুই হতে পারে। আমি সবকিছুই চিন্তা করেছি। সেটেল হবার জন্য আমার 1 বছর সময় লাগবে। সেদিন আমি অনেক উল্টাপাল্টা কথা বলেছি। আপনার সাথে ওভাবে জেদ করা ঠিক হয়নি। ডাক্তার হিসেবে আমরা মেডিকেল কলেজে প্রথম দিনই শপথ নিয়েছিলাম, আমরা আমাদের দেশকে সবসময় ভালোবাসবো, নিয়মনীতি মেনে চলবো, মানুষের সেবা করার কাজে নিজেকে নিয়োজিত রাখবো। মানব সেবাই আমাদের ধর্ম এবং সারা জীবন মানুষের জন্যই কাজ করে যাব। যারা কষ্টে আছে তাদের সেবা করব। আমার ইম্যাচিউরিটির কারণে আমি আমার শপথের কথা ভুলে গিয়েছিলাম, আপনার উপরেও রাগ করেছিলাম, তাই আমি ক্ষমা চাইছি। জেসমিন, তুমি অনেক সিরিয়াস হয়ে যাচ্ছ, আমার খুব অদ্ভুত লাগছে। কিন্তু আপনি আমাকে সবার প্রথমে ইম্যাচিউর বলেছিলেন, এখন আমি সিরিয়াস হয়েছি বলে আপনার তাই অদ্ভুত লাগছে। আপনাকে বোঝা খুব কঠিন। জেসমিন, আমি শুধু বলতে চাই তুমি তোমার মতোই থাকো। আমি অন্য কারোর মতো হতে চাচ্ছি না, আমি শুধু চাই আমার নিজের অভিজ্ঞতা হোক। আমি গ্রামের মানুষদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। ওকে, আমি তোমার চয়েসকে রেসপেক্ট করি। আজ আমরা একসাথে ডিনার করতে পারি? না, রাতে অন্য কাজ আছে। নিকোলাস, এখানে এসেছো কেন? তোমাকে বিদায় জানাতে এসেছি। তুমি আমাকে আগেই বিদায় জানিয়েছো, আবার আসার দরকার ছিল না, আমাদের ব্রেকআপ হয়েছে। সেজন্য আসিনি, আমি কিছুদিনের জন্য চলে যাচ্ছি। কোথায়? নিকোলাস, আমি জানি আমাদের মধ্যে সবকিছু হুট করে শেষ হয়েছে। আমি জানি না তোমাকে কি বলবো। আমি আমার জীবনে অনেক ঝামেলা করে ফেলেছি। আমি এখন আর জানি না আমি কাকে পছন্দ করি। তুমি আমার দোষেই কষ্ট পেয়েছো, আমি সত্যি সরি। বসো। এই ক্যাফেতে আমাদের দেখা হয়েছিল, আমাদের শেষটাও এখানে হওয়া উচিত। জেসমিন, চলো একবার গেম খেলি, তারপর আমরা আলাদা হয়ে যাব। ওকে।
তোমার গোছানো শেষ? প্রায় শেষ হয়েছে। এই কাপড়গুলোতে হবে? হ্যাঁ হবে। কিছু দরকারি ঔষধ নিতে ভুলো না কিন্তু একদম। আপু, আমি গ্রামের মানুষের চিকিৎসা করতে যাচ্ছি, তোমার আমাকে বলে দিতে হবে না। আপু, তুমি এখানে একটু শান্ত হয়ে বসো তো। আমি কোনো ছোট বাচ্চা না যে ছুটিতে যাচ্ছি। ওকে, আমি এমনিই বলে দিচ্ছিলাম। আমি দেখছি, আসছি। জিসান, কি আসেনি? না আসেনি। না আসুক, তাতে কি হচ্ছে? 他说他爱上他会犯傻。 এই হাই হিলগুলো কেন নিচ্ছ? ওখানে কি ফ্যাশন শো হবে? 这么来 এটাই ফ্যাশন, আপনি বুঝবেন না। 却没错是 এগুলো কি? 2 বক্স ফেসিয়াল মাস্ক? কি করছেন? এগুলো দিয়ে কি করবে বলো তো? 多半在 কি হলো? এইদিকে দিন, ওখানে অনেক রোদ আর বৃষ্টি থাকবে। একটা আমার ময়শ্চারাইজার আর একটা আমার ক্লিনজিং এর জন্য। আমি যতই গ্রামে থাকি না কেন, অনেক কিউট হয়ে ফেরত আসবো। আর এগুলো কি নিয়েছো? এই প্যান্টগুলোর হাঁটু এবং উড়ুতে ছেঁড়া কেন? ওখানে তো অনেক ঠান্ডা বাতাস, তোমার আর্থ্রাইটিস হতে পারে। আপনি ফ্যাশনের কোনো কিছুই বোঝেন না। এগুলো নেওয়া যাবে না। এটা অনেক পশ আর সুন্দর। আমি এখনো এখানে আছি আর তুমি নিজেকে মুক্ত করে চলে যাচ্ছ। সব সময় এভাবে আমার গাল টানবেন না তো। তবুও এসব নেওয়া যাবে না। শোনো কিন, উপরে ওর আরো অনেক জামা কাপড় আছে, তুমি না হয় চুজ করে দাও। হ্যাঁ, কুইন ঠিক বলেছে। উপরে গিয়ে বাম দিকে, ডানে আমার রুম। ডক্টর, 看清 ডক্টর, what a word of love， 爱是最莫名其妙的交错。Loving you。 এগুলো কি? হ্যাঁ, তুমি গ্রামে গিয়ে এগুলো পরবে? এগুলো সুন্দর, আমি এগুলো এগুলো নিয়ে সুন্দর যাব। না। আপনি বের হন, বের হন। উফ,会难过，会快乐，会寂寞。 আপনি কি করছেন? 想和他没 তোমার কি মনে হচ্ছে? 对我来 আমি বলে দিচ্ছি ডক্টর, আপু আর জিসান কিন্তু বাইরে আছে। আপনি যদি কিছু করেন তাহলে আমি 找到那他要的幸福啊，我听他听的歌， জেসমিন, 他看他 ওখানে যাবার পরে তুমি নিজের খেয়াল রাখবে। 爱情的 আমরা প্রতিদিন ফোনে কথা বলবো, তাহলে জানতে পারবো তুমি কেমন আছো। আমার মুডের উপর ডিপেন্ড করবে। কি বললে? আরেকবার বলো। বলো। আমি আচ্ছা ঠিক আছে, আপনি জিতেছেন। ওখানে যাবার পর প্রতিদিন আমাদের কথা হবে, প্রমিস করলাম। 奇妙的交错。 লক্ষ্মী মেয়ের মতো কথা। তুমি টিকিট বুক করেছো? হ্যাঁ, এখানে সবকিছু গোছানো হয়ে গেলে পরে ইউকে চলে যাব। ভয় পাচ্ছ? কিসের ভয়? আমি হয়তো আর কখনো ফিরে আসবো না। তোমাকে ভালোবাসলে যেতে দেওয়া উচিত। যখন ফিরে আসবে তুমি তখন সত্যি আমার হবে। কুইন, আম সরি, আমি বলতে পারছি না আবার কবে ফিরে আসবো। সরি বলতে হবে না, তোমাকে বিশ্বাস করি। আপু, বাবা মায়ের খেয়াল রেখো। অবশ্যই রাখ। আর তুমি নিজের যত্ন নেবে, অসুস্থ হয়ে যাবে না, ওকে? সাবধানে থেকো, ভালো থেকো। যাও। বাই। তোমার মন খারাপ লাগছে? আমাকে রেখে যেতে ইচ্ছা করছে না? আমি যাব তো। তাহলে আমার জন্য খাবার নিয়ে যাবেন। না, আপনার যাওয়ার দরকার নেই। কেন? তাহলে আমিও আপনার সাথে চলে আসবো।
আমাকে এখন যেতে হবে। তুমি ঠিক মতো নিজের যত্ন নিও। চলো বাসে উঠিয়ে দিই। বাই আব্বু। পৌঁছে আমাকে ফোন করবে। ঠিক মতো খাবে আর ঘুমাবে, শুনতে পাচ্ছ? নিজের যত্ন নিও জেসমিন। হ্যালো। হ্যালো কিন, আমি তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। তুমি সেটা কুইনকে বলবে না। তুমি কি আমাকে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য ডেকেছ? আমার এখন এসব দেখার মুড নেই। আমিও চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? ইউরোপে। আমার কিছু কাজ আছে। কুইন কি সেটা জানে? হ্যাঁ জানে, ওই আমাকে যেতে বলেছে। ও যেহেতু জানে তাহলে ওর সাথে সরাসরি কথা বলছো না কেন? আমাকে কি বলতে চাও? একটা বিষয় আছে, আমি ওকে সরাসরি বলতে পারবো না, শুধু তোমাকে বলতে পারবো। বলো কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বলো। কুইনের খেয়াল রেখো, ইনকেস আমি যদি আর ফিরে না আসি। কি বলছো? তুমি আর ফিরে আসবে না মানে? আমাকে সবকিছু খুলে বলো। আমি সবসময় অতীতকে বিদায় জানাতে চেয়েছিলাম, সামনে এগিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু অতীত আর ভবিষ্যৎকে কি কখনো সত্যি আলাদা আলাদা করা যায়? আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমি যা করেছি, যাদের সাথে দেখা হয়েছে, সবাই আমাকে এখনো তাড়া করছে, ধরতে চাইছে, আমার আগের পৃথিবীতে ফিরে নিতে এসব কথা চাইছে। বন্ধ করো। কি বলবে স্পষ্ট করে বলো। তোমার কি মনে হয় না যে তোমার এখানে থেকে যাওয়া উচিত? কুইনের তোমাকে দরকার। আমি জানি, কিন্তু একজন পুরুষ হিসেবে আমাকে আগে আমার দায়িত্ব পালন করতে হবে, বুঝতে পেরেছো? তোমার আসলে কি হয়েছে বলো তো আমাকে। পৃথিবী যদি আরেকবার আমাকে একটা সুযোগ দেয়, আমি কুইনকে হতাশ করব না। ঠিক আছে, যেহেতু বলতে চাচ্ছ না তাই জিজ্ঞেস করবো না, কিন্তু আমরা তোমার জন্য ওয়েট করবো। আমি আসবো। সব রেডি। জিসান, যেতে হবে। তোমার অপেক্ষায় থাকবো। আমি আসি। কুইন, I love you. ঠিক আছে, এখন যাও। ওকে, যাও, দেরি করো না।
জেসমিন চলে গেল, জিসানও চলে গেল, সবাই চলে গেল। জিসানের সাথে ওর সাথে কি হয়েছে? না, কিছু না। ওর ওভাবে জড়িয়ে ধরাটা খুব টাচি ছিল। আচ্ছা, জেসমিন তোমাকে ফোন করেছিল? টেক্সট করেছিল। কল কিভাবে করবে? আমার যখন কাজ শেষ হয় ও ততক্ষণে ঘুমিয়ে যায়। আমাদের ফোনে কম কথা হয়। ও এখন গ্রামের মানুষদের মতোই সন্ধ্যাবেলা ঘুমায় আর খুব ভোরে ওঠে। খুব ভালো, এখন ওর এসব কাজে লাগবে। ওকে মিস করো? হ্যাঁ, করি। ঠিক আছো? হ্যাঁ, একদম ঠিক আছি। তুমি যা বললে ও যদি শোনে অনেক অবাক হবে। না, ওকে বলবো না। ওকে এত খুশি করার আপাতত দরকার নেই। ফিরে যাওয়ার পরে তোমার কি প্ল্যান? জন আঙ্কেলের কাছে যাব। উনি রাজি হবে না। রাজি হবে। আমার কাছে ওনার দরকারি জিনিস আছে। কি বললে? একটা গল্প শুনতে চাও? কিসের গল্প? আমার আর কুইনের গল্প। বলো। প্ল্যানও। একজন বিজনেস পাই হিসেবে এটা আমার শেষ কাজ ছিল। জন আঙ্কেল বলেছিল কাজ শেষ হওয়ার পরে আমাকে মুক্ত করে দেবেন। আমি জানি সেটা। কিন্তু হুট করে অদ্ভুত কিছু একটা হলো। কুইন? ঠিক বলেছ। প্রথমে কুইন এই কাজের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমার মতে ও সরল এবং খাঁটি। এমনকি ও আমাকে বলেছিল দয়ালু হওয়াটাও একটা অপশন। কি অদ্ভুত কথাবার্তা! আমি সেই মানুষ যার জন্ম হবার পর থেকে কোনো অপশন ছিল না। আমি খুব দ্রুত কাজ শেষ করতে চেয়েছিলাম, সব শেষ করতে চেয়েছিলাম। কিন্তু তুমি ব্যর্থ হও। আমি পুরোপুরি কনফিউজড। আমি বুঝতে পারি আমি যে জীবন পেতে চাই কুইনের জীবনটা ঠিক সেরকমই, সম্মানের সাথে বেঁচে আছে। ও সব অন্ধকারকে জয় করেছে, কিন্তু ও এখনো পৃথিবীকে ভালোবাসে, বিশ্বাস করে এখনো পৃথিবীতে সৌন্দর্য আছে। সরল, অনেক সরল। যদি পৃথিবী সত্যি এতটা সুন্দর এবং সহজ হতো যেমনটা তোমরা মনে করো, তাহলে জিয়ামিনকে এত কষ্ট পেতে হলো কেন? আমাদের সবার মধ্যে ও হলো সব থেকে বেশি নিষ্পাপ। তুমি জানো, এবার তোমার সাথে যাবার পরে আমি আর ফিরে আসব না। তুমি আমাকে খুঁজে পাওয়ার আগে জন আঙ্কেলের সাথে সব শেষ করেছিলাম। ফিরে যাবার পরে উনি আমাকে আর বাঁচতে দেবেন না। মিথ্যুক, তুমি কি নিজে সর্বনাশ করতে চাচ্ছ? আমি তোমার সাথে যাবার সিদ্ধান্ত নিয়েছি, কারণ কুইন আমাকে যেতে বলেছে। ও আমাকে বুঝিয়েছে মানুষ এত এলোমেলোভাবে বাঁচতে পারে না। আমাদের সত্যটা বের করতেই হবে, যে কোনো মূল্যে। তুমি এখনো ফিরে যেতে পারো। আমার কোনো আফসোস নেই। এবারে আমি সবকিছু শেষ করব। সত্যি? মিস্টার ওয়েনজোর সহকারী আমাকে বলেছে। ওরা কখন পৌঁছাবে? ওরা 2 ঘন্টার মধ্যে চলে আসবে। গুড। জোসেফ, তৈরি থাকো। আঙ্কেল, আমার মনে হচ্ছে জিসান এবারে খারাপ কিছু করবে।
ও আমার বাসাতেই আসবে। আমি ওকে ভয় পাই না। তাছাড়া আমার কাছে ট্রাম্প কার্ড আছে। মিস জিয়ামিনের কথা বলছেন? কিন্তু উনি তো যাও, রেডি হও। জি। ওয়েনজো, জিসান, তোমাদের দুজনকে ওয়েলকাম। জিয়ামিনকে দেখতে চাই। এত লম্বা জার্নি করেছো, আগে একটু রেস্ট নাও। জন আঙ্কেল, ও আমাকে বলেছে সব কিছু। হ্যাঁ, আমি জানি জিয়ামিন মরেনি। আপনি আমাকে ফিরিয়ে আনার এত চেষ্টা করছেন, এখন আমিই চলে এসেছি। আমি পালিয়ে যাব না। এখন আপনি বলুন, ও কোথায় আছে? জিসান, আমি দেখতে পাচ্ছি তুমি এখনো ওকে ভালোবাসো। ওকে, জিয়ামিনকে দেখতে পারবে, কিন্তু আমার একটা শর্ত আছে। ওকে একবার দেখার আগে আপনাকে কোনো কিছুই বলবো না জন আঙ্কেল। আপনি আমাকে চেনেন খুব ভালো মতো। ওকে, আমি ওর সাথে দেখা করতে দেব, কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে। জিয়ামিন এখানে আছে? হ্যাঁ। কেন বলেছিলেন ও মারা গেছে? জিসান, ওকে একবার দেখার পরে তুমি বুঝতে পারবে। আমি আগেই জানতাম জিয়ামিন তুমি বেঁচে আছো। আমি জানতাম, জিয়ামিন, তুমি এসেছো? হ্যাঁ এসেছি। আমাকে বাঁচাও ওয়েনজো, প্লিজ আমাকে বাঁচাও। আমি আছি। তুমি আমাকে কি বললে? আমি জিসানকে ভুলতে পারিনি, আমি ওকে ভুলতে পারিনি। আমার অনেক কষ্ট হয়। আমি জিসান? না না, আমি তোমার না, জিসান? না। আমি জিসান জিয়ামিন। জিয়ামিন দেখো, আমি ওয়েনজো, তোমার হাজবেন্ড। তুমি ওয়েনজো না, তুমি ওয়েনজো তোমার না। husband। তুমি আমাকে মরে যেতে দাওনি কেন? মৃত্যু আমার সব কষ্ট দূর করতো। আমাকে মরে জিয়ামিন, যেতে দাও। মরে জিয়ামিন, যেতে তোমার দাও কি আমাকে, হয়েছে? ওয়েনজো। জিয়ামিন, আমি মরে যেতে চাই, আমি মরতে জিয়ামিন চাই। শান্ত হও, তোমরা আমাকে শান্ত হও মরতে জিয়ামিন। দিচ্ছ না কেন? জিয়ামিন শান্ত জিসানকে হও। ছাড়া আমি বাঁচতে পারবো জিয়ামিন, না। কিচ্ছু হবে না। আমি ওকে ভুলতে পারিনি। জিয়ামিন, ছেড়ে দাও আমাকে। তোমরা কেন আমাকে মরতে দিচ্ছ না? মরতে দিচ্ছ না কেন? ছাড়ো আমাকে। কেন? ছাড়ো, আমি মরতে চাই। কেন জিয়ামিন? মরতে চাই আমি।
জন আঙ্কেল, প্লিজ আমাকে বলুন, জিয়ামিনের কি হয়েছে? ও এমন করছে কেন? জিয়ামিন, এসো। বাবা, দাঁড়াও, তোমাকে দেখি। এত শুকিয়ে গেছো কেন? চলো ভেতরে চলো, চলো। খাও মা, অল্প খাও। জিয়ামিন, জিয়ামিন, ঠিক আছো? আস্তে আস্তে আস্তে, ঠিক আছো? ওয়েনজোকে বিয়ের 2 বছর পর জিয়ামিন আমাকে দেখতে আসে। আমি দেখতে পাই ওর অবস্থা খুব খারাপ। ওর শরীর অনেক দুর্বল, সেই সাথে ওর মানসিক অবস্থা আরও খারাপ। তখন আমি ওয়েনজোকে বলি জিয়ামিন যেন কিছুদিন আমার সাথে থাকে, কিন্তু ও রাজি হয়নি। তারপর জিয়ামিনের অসুস্থতা আরও বাড়তে থাকে। যখন ওয়েনজো ওকে আমার কাছে রাখতে রাজি হয়, ওর মানসিক অসুস্থতা স্বাভাবিক সময়ের চাইতে অনেক বেশি বেড়ে যায়। জিয়ামিন, জিয়ামিন, এসব করে না মা, প্লিজ এসব করো না জিয়ামিন। এগুলো কিসের দাগ? কি হয়েছে? ওয়েনজো করেছে এগুলো? হ্যাঁ না, এসব আমি করেছি, ও কিছু করেনি। জিয়ামিন, এসব কি বলছো? এসব কি বলছো জিয়ামিন? কিন্তু বাবা, বেঁচে থাকতে কষ্ট হয়। জিয়ামিন, আমি জিসানকে ভুলতে পারি না। শুধু নিজের শরীর আঘাতই আমাকে শান্ত করে। আমি পাগল হয়ে যাচ্ছি, জিয়ামিন, আমি পাগল হয়ে যাচ্ছি, জিয়ামিন, আমি পাগল হয়ে শান্ত হও, যাচ্ছি। শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। শান্ত হও। বাবা, আমার কি হয়েছে বাবা? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক আছে। আমি বুঝতে পারলাম ও নিজেকে শেষ করার একদম সীমানায় চলে গেছে। এভাবে চলতে থাকলে ওকে হয়তো আর বাঁচানো যেত না। আর তারপর আপনি জিয়ামিনের সুইসাইড করার নাটক সাজান। কিন্তু আপনি ওয়েনজোর ফ্যামিলিকে জানালেন না কেন? ওয়েনজো ওকে এত সহজে ছাড়তো না। ও ওকে শক্ত করে নিজের কাছে বেঁধে রাখতো। ও যদি মারাও যেত, ওয়েনজোর বাসাতেই মরতে হতো। কিন্তু আপনি তো জোর করে ওয়েনজোর সাথে ওর বিয়ে দিয়েছিলেন। আমি ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি ওর এত কষ্ট হবে। আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম ওয়েনজোর ফ্যামিলির টর্চারের হাত থেকে। কিন্তু আপনি এটা আমাকে বলেননি কেন? সেটা জিয়ামিন চায়নি। ও চেয়েছিল তোমার মনে যেন সবসময় ওর স্বাভাবিক চেহারাটা থাকে। জিসান, প্লিজ এখানে থাকো, ওর সাথে সারা জীবন থাকো। ওকে একজন বাবা হিসেবে আমি ভিক্ষা চাইছি। হ্যাঁ, আমি ওর সাথে থাকব। জন আঙ্কেল, আপনি এটাই চান, তাই না? জিসান, তুমি এখানে থাকলে আমরা একটা ফ্যামিলি হয়ে উঠতে পারবো। জন আঙ্কেল, আপনি শুনুন, এখনো প্ল্যানোর লোভেই আপনি পড়ে আছেন, তাই না? তুমি এখনো কুইনকে ভুলতে পারোনি, তাই না? ওকে, তুমি জিয়ামিনের সাথে থাকতে চাও না, সেটা আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে প্ল্যানোর ব্যাপারে বললে আমি তোমাকে আর কুইনকে সারা জীবন শান্তিতে থাকতে দেব। জিয়ামিনের কি হবে? হ্যাঁ, এত তাড়াতাড়ি ওর কথা ভুলে গেলেন? আপনার এই বিজনেসে জিয়ামিনের জীবনের কি কোনো মূল্য নেই জন আঙ্কেল? তুমি ওর কেয়ার করো। ভালোবাসা তোমার কাছে তখনই গুরুত্বপূর্ণ যখন সেটা তোমার ভালোবাসা হয়। আমি শিওর কুইন এখনো তোমার আসল পরিচয় জানে না। যদি আমি ওকে বলে দিই তাহলে কেমন হয়? আপনি আমাকে শেষ করতে চান? ঠিক আছে, করুন, আমাকে শেষ করুন। আপনি আমাকে শেষ করলে
আর কখনো এই ফর্মুলা জানতে পারবেন না। জিসান জিসান, তুমি আমাকে ভুল বুঝছো। আমি শুধু বলতে চেয়েছি আমরা সবাই যা চাই তা যেন আমরা পাই, বুঝতে পেরেছো? তুমি সব সময় স্বাভাবিক জীবনে ফেরত যেতে চাইতে, তাই না? আমি জন সেটা মনে রেখেছি। এটাই তোমার সুযোগ, এটা আমারও সুযোগ, এটা তোমারও সুযোগ। তুমি ভেবেচিন্তে তোমার সিদ্ধান্ত নাও। হ্যাঁ, আমি জানি তুমি অনেক বুদ্ধিমান ছেলে। আচ্ছা, আপনার মেয়ে যেন ঠিকমতো বিশ্রাম আর ওষুধ খায়, ঠিক আছে? থ্যাংক ইউ ডক্টর জেসমিন, বুঝতে পেরেছি। লিয়া, ওদেরকে দরজার কাছে এগিয়ে দিয়ে এসো। ওকে। সাবধানে যেও। হ্যালো ডক্টর, কি হয়েছে? কি হয়েছে? আমার সাথে এভাবে কথা বলবে না। আমি এখন অনেক বিজি। আপনি কি বলতে চান সরাসরি বলুন। আমি তোমার থেকেও বেশি বিজি থাকি। না, আমি এখন এই জায়গাতে আপনার থেকে অনেক বেশি। আপনি কি জানেন আমি এই জায়গায় একমাত্র দয়ালু এবং সুন্দরী ডাক্তার। বাঘ না থাকলে বানরই বনের রাজা হয়। জেসমিন, তুমি আমাকে মিস করো? না, করি না। ভুল উত্তর, আবার বলো। সত্যি বলছি, আমি এখানে অনেক ব্যস্ত, আপনাকে মিস করার মতো সময় নেই। আমি এখানে প্রতিদিন সকালে উঠে কাজ শুরু করি। এখানে সময় খুবই দ্রুত কেটে যায়। যখন আমি আপনাকে মিস করার সময় পাই তখন আমার অনেক বেশি ঘুম পেয়ে যায়। নিজেকে বেশি কষ্ট দিও না। পরিশ্রম করা ভালো, কিন্তু তোমাকে নিজের যত্ন নিতে হবে। ডক্টর, আপনি একদম চিন্তা করবেন না, আমি এখানে খুব ভালো আছি। সন্ধ্যায় ঘুমিয়ে যাই আর খুব সকালে উঠি। আমি এখানে ঝর্ণার পানি আর বনের মুরগির ঝোল খাই। আমি আর ফিরে যেতে চাই না। কি বললে তুমি? আর ফিরে আসবে না? তাহলে ওখানেই কাউকে খুঁজে বিয়ে করে ফেলো। আমি এখন সেরকম কাউকেই খুঁজছি। কি বললে? আমার তোমাকে ভিডিও কল করা উচিতই হয়নি। আমি কেটে দিচ্ছি, বাই। না ডক্টর, আমি মজা করছি। আপনি কি করছেন? অন্য কাউকে বিয়ে করলে সারা জীবন সিঙ্গেলই থাকবেন। জেসমিন, আমি তোমাকে মিস করছি। ইস, কত আহ্লাদের কথা। তোমাকে অনেক মিস করছি। ঠিক আছে, আমিও আপনাকে একটু একটু মিস করছি। ডক্টর জেসমিন। হ্যাঁ, আরেকজন রোগী এসেছে। ডক্টর, আমার এখন কাজ আছে, পরে কথা হবে। বাই বাই। মিস ইউ, মিস ইউ, মিস ইউ। ও, আজকাল তাহলে এই সব চলে? তুমি ভালো কিছু বলতে না পারলে মুখটা বন্ধ রাখো। আমি ভুল কিছু বলেছি? নিজের দিকে তাকাও, মনে হচ্ছে তোমার মধ্যে কোনো প্রাণ নেই। আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে আমি আর আগের মতো শক্ত মানুষ নেই। ভেবেছিলাম আমি ওকে মিস করব না, কিন্তু এখন আমি ওকে অনেক মিস করি। সারাদিন মনে হয় ঠিক মতো খাচ্ছে কিনা, ঘুমাচ্ছে কিনা। শোনো শোনো শোনো, তুমি মা হওয়ার থেকে এইটুকু দূরে আছো, সত্যি। আচ্ছা শোনো, নেক্সট উইক ছুটি নেব, তুমি কাজ করবে। মানে কি? ওকে ছাড়া আর থাকতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এমনিতেও তুমি এখানে থেকেও নেই, আমি একা থাকলেই ভালো হবে। গুড নিউজটা ওকে জানিয়ে দিই। আমাকে ইউজ করছো, নির্লজ্জ কোথাকার। জলি, ডর্মের মালিক কিছুদিন আগে মেল পাঠিয়েছে, উনি আমাদের সাথে কথা বলতে চান। কিসের ব্যাপারে? এই যে দেখো, এই ড্রম 1 বছর ধরে খালি। ওরা ওখানে যাবার পরে দেখতে পায় এয়ার কন্ডিশনারটা ভাঙা। ওরা জানতে চায় কে ছিল, তাকে ঠিক করতে হবে। আমি চেক করছি। জিসান, আমার মনে আছে ও ওখানে থাকতো না। আমাকে একটা ফেভার করতে হবে। মিস কুইন এসেছে দেখি। তাহলে আমি তোমাকে বলতেই পারি জিসান কি করেছে। কি করেছে? হয়েছে কি মিস কুইন, ডর্মের মালিক কিছুদিন আগে মেল পাঠিয়েছে। ওরা ওখানে যাবার পরে দেখতে পায় এয়ার কন্ডিশনারটা ভাঙা। তো যতদূর মনে পড়ে, আমি যখন ওকে রুমে নিয়ে গিয়েছিলাম তখন এয়ার কন্ডিশন কাজ করছিল, আর ও চলে যাওয়ার পরে ওটা নষ্ট হয়ে গেল কিভাবে? তার মানে বলতে চাইছো ও আগে ওখানে থাকতো? আমরা এখনো শিওর না ও এয়ার কন্ডিশনটা ভেঙেছে কিনা। আমাদের ম্যানেজমেন্ট অনেক কড়া, তাই আমরা আগে রেকর্ড চেক করব। আমি কি রিপেয়ার রেকর্ডটা দেখতে পারি?
সবকিছু ক্লিয়ার থাকলে জরিমানা করতে পারো। ব্যাপারটা সেরকম না। আমার ধারণা ও তোমার কাছাকাছি থাকতে চেয়েছিল, তাই ইচ্ছা করে ভেঙেছে যেন ও ডর্ম চেঞ্জ করতে পারে। তুমি আমাকে এভাবে দেখছো কেন? আমি ওর ছুটির দরখাস্ত অনেক আগে জমা দিয়েছিলাম, এখনো অ্যাপ্রুভ হয়নি কেন? কবে আমি অ্যাপ্রুভাল পাবো? তোমার অ্যাডমিন ডিপার্টমেন্টের কাজ এত স্লো কেন? মিস কুইন, আমরা দেখছি। আমাকে দাও। দেব না। ওকে বলবো আমি ঠিক আছি। তুমি ঠিক আছো? আপনার ডায়ালকৃত নাম্বারটি এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। আমি 10 ঘন্টা আগে এখানে এসেছি সিলভি। ওকে এখনো টেক্সট বা ফোন করিনি। এটা কি ঠিক হচ্ছে? আমি জন আঙ্কেলের জন্য কাজ করছি। কুইন যদি জানে আমার কিছু হয়েছে, সেটার ফলাফল ভালো হবে না। তুমি কি ওকে নিয়ে চিন্তা করছো, নাকি ভাবছো ও তোমার আসল পরিচয় জেনে যাবে? তুমি এখানে ফর্মুলা তুমি জানো। দাও। দেব না। দাও। দেব না। দাও। তুমি আসলে কি চাও? আমি শুধু কুইনকে বলতে চাই ভালো আছি আমি। আমাকে মেরে ফেললেও ফোন দেব না আমি। তুমি এখানেই থাকবে। আঙ্কেলের কথা শোনার ফর্মুলাটা দাও। আমি দেব কি দেব না সেটা আমার সিদ্ধান্ত, তোমাকে মাথা ঘামাতে হবে না। আমাকে মাথা ঘামাতে হবে না। তুমি যখন আমাকে ছেড়ে দিয়েছো, তারপর একা একা চায়নায় চলে গিয়েছো, তখনই আমি বুঝতে পেরেছি আমি জন্ম থেকে একা কেউ আমার হয় না। আমি সারা জীবন কষ্ট পাবো, এটাই আমার নিয়তিতে লেখা আছে। তোমারও তাই। না, আমি তোমার মতো না। আমি যতই কষ্ট পাই না কেন, আমি এখনো ভালো কিছু করতে চাই। ভালো কিছু চাও? তুমি এত ভালো, সেজন্যই তুমি এখন পর্যন্ত বন্দী হয়ে আছো। যত সব। এখানেই থাকো। চলে গেলে কি হবে? আমি তোমাকে গুলি করব। করো গুলি, করো গুলি। আমি সত্যি গুলি করে দেব। তুমি পারবে না। আমি গুলি করব। সিলভি, তুমি আর জন আঙ্কেল আমাকে কখনোই আটকিয়ে রাখতে পারবে না। আমি এখানে আসার সময় মরার প্রস্তুতি নিয়ে এসেছি। আপনার ডায়ালকৃত নাম্বারটি এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। আপনার ডায়ালকৃত নাম্বারটি এখন ব্যস্ত আছে। সিলভির জন্য বিপদে পড়ব। ও কুইনের সাথে যোগাযোগ করতে চাইবে। আমরা যদি ধরা পড়ে যাই সেটা ভালো কিছু হবে না। ওরা এখনো বয়স কম, তাই মাথা গরম। এইসব প্রেম ভালোবাসা আমাদের কোনো কাজে লাগছে? হ্যাঁ, আমরা কিছুই করতে পারছি না। এসব করে আমাদের
কোনো লাভ হচ্ছে না। জোসেফ, ভালোবাসা দিয়ে সব হয় না, আমাদেরকে কঠিন হতে হবে। বিজিয়েছি, চিন্তা করো না। আমার অনেক খিদা পেয়েছে, আমি এত টায়ার্ড, খাবো নাকি ঘুমিয়ে যাব বুঝতে পারছি না। পেটে এত খিদা নিয়ে কিভাবে ঘুমাবো? হ্যালো জেসমিন। জেসমিন,间歇性失踪，少了你的消息，习惯养成了有改城市痕迹。过了花季，换来盛夏凋零，也曾灿若星辰，遗憾而已。你擦肩而过，呢喃了几句耳语，这无形的枷锁越来越轻，岁月薄情不够幸运，我却不能抹去你留下的美名。你呼啸而过，烧没了几段光阴，在人群中穿梭，忽远忽近。太钟情，不怪你，就让你的孤影在我的青春署名。请你就此别回头，你留给我的是